হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অসীম রিকোভিন্স ব্লগ। তো আমাদের ফার্স্ট ব্লগ এটা। আমি বৃতিকা এবং এই যে দেখতে পেলে ইনি আমার জিজু। তো যাই হোক, আমাদেরকে আসলে রোজ বেরোতে হয়, একটা কাজেই বেরোতে হয়। কখনো আমি বের হই, কখনো আমার দিদি বেরোয়। তো আজ যেহেতু আমি বেরিয়েছি তাই ভিডিওটা আমি শ্যুট করছি। তো যাই হোক, বেশি বাজে না বকে বলি, কাজের কথায় আসি। তো আমাদেরকে যেহেতু বেরোতে হয়, বেরোনোর পরে মানে কাজের ক্ষেত্রেই বেরোতে হয়, তো আমাদের হাতে মোটামুটি কাজের মাঝে 1 থেকে দেড় ঘন্টা থাকে। তো সেই 1.5 ঘন্টা বা 1 ঘন্টা যখন আমি বেরোই তখন আমি ঘোরাফেরা করি, যখন দিদি বেরোয় তখন দিদি ঘোরাফেরা করে। তো আজ যেহেতু আমি বেরিয়েছি তাহলে অবশ্যই আমিই ঘুরছি। তো যাই হোক, আমার ভাগনা আছে, মানে আমার দিদি জিজুর ছেলে। তো আমার ভাগনাকে স্কুলেই, মানে ওকেই দিতে যেতে হয় এবং ওকে আনতেও যেতে হয়। তো 1.5 ঘন্টা আমাদের হাতে টাইম থাকে। তো সেই 1 থেকে দেড় ঘন্টা আমরা কোথায় যাই, কী করে সময় কাটাই, সেটাই তোমাদেরকে আজ দেখাবো। তো দেখো, আমার চুলের অবস্থা তো শেষ। তো আমরা অনেকক্ষণ ধরে একটা ফুচকার দোকানে খুঁজছিলাম, তো খুঁজতে খুঁজতে ফাইনালি ডিআরএমের এদিকে পেয়েই গেছি। তো এখন ফুচকা দিয়ে আমাদের পেট পুজো হবে, মন ভরে আমরা ফুচকা খাবো। তো এই দেখো, আমার তো শুরু খাওয়া। তোমরা কিন্তু লোভ দিও না আবার। তো যাই হোক, এরপর খেয়েই নিলাম আমি। তারপরে আমার জিজুকেও তোমরা দেখতে পাবে, জিজুর লাস্ট ফুচকা ছিল এটা। যাই হোক, তো আমরা ফুচকা খেয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরোনোর পর আমাদের তেমন কোনো উদ্দেশ্য বা প্ল্যানিং ছিল না যে একটা কোনো জায়গায় যাব। জাস্ট দমনপুরের দিকে যাচ্ছিলাম। তো হঠাৎ করে আমাকে জিজু বলছে যে একটা ভালো প্লেস আছে, একটা ভালো লোকেশন আছে, চলো তোমাকে ঘুরতে নিয়ে যাব। তো আমি বললাম ঠিক আছে চলো। তো দেখলাম সত্যি এতটা সুন্দর জায়গাটা। তোমরা দেখো, চারিদিকে কোনো লোকজন নেই, লোকের ভিড় নেই, ফাঁকা জায়গা এবং পিসফুল, মানে প্রচুর শান্তি জায়গাটাতে। তো এই দেখো, আমি আর জিজু এখন আমরা কি করব না করব তোমরা দেখতেই পারবে, আমরা যা পাগলামো করেছি। তো আমি তো লাফিয়ে লাফিয়ে প্যান্ট গুটিয়ে একদম নদীতে নেমে গেছি। কিন্তু পরে দেখলাম যে আমার কুর্তিটা ভিজে যাচ্ছিলো। তো যাই হোক, আমি বললাম জিজুকে যে তুমিও নামো, তোমাকে দেখিয়ে দিই। তো এই যে আমার জিজু ভীষণ খুশি হয়ে গেছে আজকে গিয়ে। আর সত্যি কথা বলতে আমাদের ওদিকটায় জাংশনের এদিকে ওয়েদারটা অনেক ভালো, মানে ঠান্ডা। কিন্তু আমাদের ওদিকে ওয়েদার এত গরম, তো আমি কোমর বেঁধে একদম নদীতে নেমে গেছি। তো আজকে নদীতে অনেক সময় কাটিয়েছি। দেখো, খুশিতে আমি নাচানাচি শুরু করে দিয়েছি একদম। এই দেখো, আমি আর জিজু কত খুশি আমরা। তো এদিকটাতে মাঝে, এটা আমি যতটুকু শুনেছি এটা পিকনিক স্পটও। ঠান্ডার দিনে হয়তো অনেকে পিকনিকও খায়, কারণ আজ দেখলামও আমি উনুনের মতন বানানো ছিল। তো আমাদের নেক্সট টার্গেট ছিল ওই যে দেখতে পাচ্ছ একটা কাঠ, কাঠ নয় সরি, একটা গাছ, কাটা গাছ। তো সেখানে গিয়ে ভালো ফটোশ্যুট করব, বাট হয়নি, কারণ খুব একটা ভালো আসছিল না। মানে আমার 10টা ফটো তুলে একটা ভালো আসে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আরেকটা কথা বলি, নদীর জলটা দেখছো কি সুন্দর পরিষ্কার, একদম আয়নার মতন, খুবই পরিষ্কার। এবং যতটা পরিষ্কার ততটা সুন্দর ঠান্ডা। মানে আমাদের এদিকে এত গরম, তো দমনপুরে ওদিকটা দেখলাম যে ভীষণ ওয়েদারটা অনেক ভালো, ঠান্ডা। তো ভীষণ ভালো, মানে নদীর থেকে আমার উঠতে ইচ্ছে হচ্ছিল না। তো আমরা এপার ওপার এপার ওপার এরমই করছিলাম। তো যাই হোক, আম, এবার তোমাদেরকে চারিপাশটা দেখাই, লোকেশনটা দেখাই, চলো দেখো। যদি ভালো লাগে তোমরাও যেতে পারো। তো দেখো কেমন লাগে। আর হ্যাঁ, এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেকটা পাহাড়ের মতো, আমি না জিজুকে বলছিলাম যে দেখো জিজু কি সুন্দর না পাহাড়ের মতো। তো দেখো তোমরা। তো আমি তো অন্যদিকে ভিডিও বানাচ্ছিলাম আমার ফোনে। তো জিজুকে দেখলাম হঠাৎ করে একটা শামুক পেলো। আর দেখলাম এই ভিডিওতে বলছে যে শামুকটা নাকি সেদ্ধ করে খেতে খুব টেস্ট। তো তোমরা কি কেউ কখনো শামুক খেয়েছো গো? আমি তো কখনো খাইনি, তাই জানিও না। তো যাই হোক, এরপর আমাদের বাড়ি ফেরার না, আসলে আমার ভাগনার ছুটি হয়ে গেছিলো, ছুটি হওয়ার টাইম হয়ে গেছিলো, সেই জন্য আমাদেরকে তখন সেখান থেকে আর কি বেরিয়ে যেতে হয়েছে। তো আমরা এখন বেরিয়ে যাব।
তো আমি তো চুল বেঁধে গেছিলাম, তো ওখানে গিয়ে চুল ছেড়ে একদম পুরো ফটো ভিডিও শ্যুট করেছি। তো এখন দেখো আমি চুল বেঁধে নিয়ে একেবারে রেডি হয়ে যাব ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তো চলো, তোমরাও চলো আমাদের সাথে। তো ঘুরে ফিরে আমাদের 1.5 ঘন্টা শেষ। এখন প্রায় 4টে বেজে গেছে, মানে 4টের দিকে ওর ছুটি হয়ে যায় আমার ভাগনার। তো ও এখন বেরিয়ে আসবে। এই যে আমার সোনা বাবা। তো ওকে দেখতে যতটা কিউট তার থেকে আরও 10 গুণ বেশি ও দুষ্টু। তো যাই হোক, আমরা সেখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে একটা ক্যাফেতে চলে যাই, কারণ এতটাই গরম লাগছিল যে নিজেদের একটু ঠান্ডা করার জন্য আমরা ক্যাফেতে চলে যাই। তো দেখো ইনোসেন্ট হয়ে বসে আছে ও। তো ওকে আমি আইসক্রিমটা দিয়ে বলি যে বাবা তুই খা। তো আইসক্রিমটা নিয়েও এতটাই খুশি, ওটা নিয়ে কী করবে না করবে বুঝতে পারছিল না, এবং আইসক্রিমটাকেও ও কী করে খায় সেটা তোমরা জাস্ট দেখো। Everything that happens is motivation. তো আমার ভাগনা মানে শিনু, ও তো এখনও ছোটো, সেই জন্য ক্যাফেতে এলে তেমন কিছু খায় না, ওকে নর্মালি জুসই দেওয়া হয়। তো এটা ম্যাঙ্গো শেক বা মাজা হবে আই গেস। তো ও এটা খেতে ভীষণ ভালোবাসে, ও আজ এটা বাদ দিয়ে আইসক্রিম খাচ্ছে। তো যাই হোক, তোমরা ওর খাওয়াটা জাস্ট দেখো। তো আমরা এভাবেই সময় কাটাই। তো তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে ভুলো না, আর সাপোর্ট করো। থ্যাংক ইউ।